বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো সন্তোষ দাদুকে নিয়ে ভিডিও বানাও। সন্তোষ দাদুর ভিডিও খুব ভালো লাগে। তোমাদের রিকোয়েস্টে আমি আবারও এসে গেছি সন্তোষ দাদুর সাথে গল্প করতে। সন্তোষ দাদু যেখানে বসে থাকে তার পাশেই সন্তোষ দাদুর ছোট্ট একটা চাষের জমি, সেখানে অনেক কিছু চাষ করেন। সেই সব কিছু তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি, আর সন্তোষ দাদুর সাথে কি কি গল্প করেছি সেটাও দেখতে থাকো। আর নাতিরা কি করছে? নাতি বিয়ে নাতি তিনজন বিয়ে হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর এনার এই যে তোমার ছেলের কয় মেয়ে? ওই এক ছেলে। এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে না। হ্যাঁ, মেয়ে নেই, না। ছেলে আছে। আচ্ছা, চলো ভালো। এই যে এটা কি ক্ষেত নাকি? হয়। মানে এখানে কে উনি, তো তুমি কি মানে কিছু করো? এই সবই আমার করে। তুমি করেছো? আরে বাপরে বাপ, সবই আমার করে। এই তো বয়স্ক মানুষ এখন কি করবা বলো? আমি একটু দেখি। হ্যাঁ, এইটাই যে ব্যস্ত থাকবা, কিছু না কিছু করতে থাকবা। আরে বাস, কি সুন্দর স্থলপদ্ম। এই তো আমি গাছ তুমি লাগিয়েছো গাছটা? হ্যাঁ, বৃষ্টি চলে গেছে। আরে বাপ রে বাপ, কি সুন্দর, কি সুন্দর স্থলপদ্ম হয়েছে। আমিও কিন্তু এটার একটা নিয়ে যাব, কি বলে, ডাল ভেঙে নিয়ে যাবো। তো ডাল ভেঙে নিয়ে গেলে হয়ে যায়। 85 বছরের এই সন্তোষ দাদু হয়তো বা একদিন থাকবে না, কিন্তু থেকে যাবে এই সন্তোষ দাদুর এই পেঁপে গাছ। এই পেঁপে গাছের পেঁপে, স্থলপদ্ম গাছের ফুল, স্থলপদ্ম গাছ, লাউ গাছ, উচ্ছে গাছ, কচু গাছ। আমি সন্তোষ দাদুর দীর্ঘায়ু কামনা করি। আমি চাই সন্তোষ দাদু 100 বছর কি তার থেকেও বেশি বছর বাঁচুক, এইভাবে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এইভাবে চাষাবাদ করতে থাকুক, আনন্দে থাকুক। বয়স্ক মানুষ যদি বসে থাকে তো সে আরও পরেশান হয়ে যাবে, তাই না? এই যে তোমার কত সুন্দর বাগান, তুমি কত সুন্দর বাগান করেছো, কি সুন্দর বাগান, বাহ। এইটা বৃষ্টিতে জলে মারা গেছে। আচ্ছা আচ্ছা, সবজি গাছ। কত সুন্দর ফলাদি হয়েছে। কিন্তু কি বলো তো, আমিও মাঝে মাঝে খুব গাছ টাছ লাগাই তো, তখন সব থেকে আনন্দের মুহূর্ত কখন, যখন ওই গাছের থেকে ছোট্ট একটা ফুল হবে, সেই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হবে। সেই ফলটা প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে পারবো যে ফলটা আরেকটু বড় হয়েছে। মানে আজকের পরে কালকে আমি এই ভরসায় বাঁচবো যে আমার ওই ফলটার কাল দেখতে হবে কত বড় হয়েছে। এই রকম মানে এই আনন্দ আমি নিজেও আমার যে ছোট ছোট যেগুলো গাছ লাগাই, একটা বেগুন গাছ লাগালাম, একটা দুটো বা যে গাছই লাগাই। এই জায়গায় গতবার ছিল লাল শাক, ডাঁটা, পালং শাক, পুঁই শাক, শিম, লাউ, মিঠে কুমড়ো, আরে বাবা, বেগুন, সব নিজেরাই খেয়ে নাও? হ্যাঁ, বেশি না। বিলেই খাই। বিলাই খাও? আর বাহ, গত অন্ত 200 লাউ বিলেছি। বাহ। 200 কম। বিক্রি করার কি দরকার? ঠিক, আমি কষ্ট করে বানিয়েছি যে কাউকে দেবো। কি সুন্দর লাগছে দেখো চারিদিকে ফল ফল, বাহ। আমিও যখন ভাবছি বয়স হয়ে যাবে, আমি এই ফুলগুলো দেখতে লাগি। লাউ তো কেবল পেট তো পড়তি। আচ্ছা। একটা শোনেন তালি একটা খাইছি, আটা খেয়ে না বাড়ি নিয়ে তুইছি। আর কালকে 2টে বিলেছি। আচ্ছা, লাউ বুঝলি, কালকে পূজা 2 টাকা দিছি। রেহা মানে সিঙ্গে না কি জানি বলে আপনার, হ্যাঁ, তাই 2 টাকা দিছি। আচ্ছা। তা রেহা নেই গাছে তোলার মতো, লাউ তোলার মতো নেই। লাউ ওইটা নিয়ে তুলছি গেল দেখতে তোমার একটা নিজেরা খারাপ লাগে নিয়ে যাবে, তারপরে বিলেই। বাহ, এই জন্য আমি ভাবছি যে আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি এক তো কলমের গাছ করব। কলম মানে এই যে এক গাছে 2টো ফুল, 3 রকমের ফুল, তারপর গাছ লাগাবো। বাস আমি এইটাই ভাববো যে আমি কালকে এই জন্য ঘুম থেকে উঠে আমার গাছের ফলটা কত বড় হলো, একটা সময় পরিণত হবে, তারপর পেকে যাবে, তারপর সেই ফলটা খেতে হবে আর বা কাউকে দিতে হবে। ও, এটাই জীবনের মানে সব থেকে বড় সুখ। ভগবানের যাই 2টো ফল ধরে জন্মাইয়ে মানুষের দিতে পারে। আর খারাপ লাগে তো খাবই। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, ভগবান আপনাকে 10 জন আশীর্বাদ। হ্যাঁ। আচ্ছা, তো যখন কি খাওয়া দাওয়া করতে, যখন অনেক বয়স হয়ে গেছে, মানে সেই সময় যখন ইয়ং ছিলে তখন কি খাওয়া দাওয়া কেমন ছিল? ঘের আছে ছিল। আচ্ছা তারপরে নারকেল গাছ 2-300 নারকেল গাছ ফলন তো ছিল। আচ্ছা, সুগরি তো বোঝে না।
তিনটে বাড়ি ছিল। আচ্ছা। তারপর কিন্তু জায়গা জমি বেশি না। বন্ধুরা, এই ধরনের প্রবীণ বৃদ্ধগণ সময়ের সাথে সাথে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন সময়ের নিয়মে। বন্ধুরা, তোমাদের পাড়াতেও নিশ্চয়ই এই ধরনের মানুষ আছেন। যদি তুমি তোমার ঠিকানা এবং ফোন নাম্বার আমার কমেন্ট সেকশনে লিখে দাও, আমি তোমার সাথে যোগাযোগ করে সেই বৃদ্ধ ব্যক্তির সাথে একটি কোলাবোরেশন ভিডিও তৈরি করব। সেই বৃদ্ধ ব্যক্তিটি একদিন পৃথিবীতে না থাকলেও তার এই ভিডিওর মাধ্যমে তিনি অমরত্ব লাভ করবেন এবং হাজার হাজার মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে।